نبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আমি সামনের দিকে আগাতে পারি রে ফাতেমা, কিন্তু ধৈর্য ধরে তোমার থাকা লাগবে। মুসলমান ভাইরা আমার, দুনিয়ার জমিনের মধ্যে বলেন তো, এই দুনিয়ার জমিনের মধ্যে ধৈর্য কার বেশি? আমাদের পুরুষের ধৈর্য বেশি নাকি আমাদের মায়ের ধৈর্য বেশি? এবার আমাদের মায়ের কেমন ধৈর্য? 10 মাস পর্যন্ত আপনারে আমার পেটের মধ্যে ধরছি, 10 মাস পর্যন্ত পেটের মধ্যে রেখা, যখন 7 মাস 8 মাস পর্যন্ত পা হয়ে যায়, পা হওয়ার পরে মা হাঁটতে পারে না ভালো করে, শুইতেও পারে না ভালো করে, খাইতেও পারে না ভালো করে। মা যখন বিছানার মধ্যে পিঠটা লাগায়, বিছানার মধ্যে পিঠ লাগানোর পরে স্বামী ঘুমায় গেছে, কিছুক্ষণ পরে সন্তান পেটের মধ্যে লাথি মারছে। এবার সন্তান পেটের মধ্যে লাথি মারার পর মা ওই বিছানা থেকে পিঠটা উঠায়া ঘরের মধ্যে হাঁটাহাঁটি করতেছে। স্বামী ডাক দিয়ে বলে, স্ত্রী রে, কি কারণে ঘরের মধ্যে হাঁটাহাঁটি করতেছ? ঘুমাবে না? ডাক দিয়ে বললেন, ঘুম তো আসে না, আপনার সন্তান পেটের মধ্যে লাথি মারছে, আর ঘুম ধরে না, খাবার বসছে, সারা রাত পর্যন্ত কিন্তু ঘুমাইতে পারে না। খাবার বসছে, খাবার বসার পরে পেটের মধ্যে লাথি মারছে, যন্ত্রণা শুরু হয়ে গেছে, আর খাইতে পারে না, উঠে গেছে। প্রসব বেদনার সময় মা যখন হসপিটালের বেডের মধ্যে শুয়ে আছে, সবাই তাকে সান্ত্বনা দেয়, বাড়িতে আছে সবাই তাকে সান্ত্বনা দেয়, মারে একটু কষ্ট হবে রে মা, কিন্তু দেখিস যখন তোর সন্তানটা দুনিয়াতে বসে হবে, সন্তান দুনিয়ার জমিনের মধ্যে আসবে, ওই সন্তানের মুখের দিকে তাকাইয়া সব কষ্টগুলো তুই ভুলিয়া যাবি রে মা। মা কাঁদতেছে আর স্বামীরে ডাক দিয়ে বলতেছে, আমার প্রাণের স্বামী, আজকে আমি প্রসবের জন্য যাইতেছি, যদি আজকে এই রাত্রিবেলা যদি দুর্ঘটনা ঘটে যায়, আজকে যদি আমি বিদায় নিয়ে চলে যাই, তাহলে আপনি আমার স্বামী হন, আপনি আমার মাফ করিয়া দিবেন। এই বাজার দুনিয়ার জমিনের মধ্যে যেই স্বামীগণ আছে, ওই স্বামীরা যদি একবার স্ত্রীকে নিজ গুণে যদি ক্ষমা করিয়া দেয়, একবার উচ্চারণ যদি করে, আল্লাহ আমার স্ত্রী আমার কাছে ভালো ছিল, আল্লাহ আল্লাহ তুমি আমার স্ত্রীরে মাফ করিয়া দেন, এই কথা বলতে দেরি হয়, আমার আল্লাহ স্ত্রীর জিন্দেগির গুনাহগুলো মাফ করতে দেরি করে না। এই জন্য যত শয়তানের ওয়াসওয়াসা আসুক, যত গন্ডগোল ফাসাদ হোক না কেন, শয়তান আপনাকে দুনিয়ার জমিনের মধ্যে জালের মধ্যে আটকাবে। এরপরে যখন আপনার স্ত্রীর সাথে কথোপকথন হবে, কথা কাটাকাটি হবে, সঙ্গে সঙ্গে যদি না হয়, এরপরও কিছুক্ষণ পরে আল্লাহ রাসূলের সুন্নাত পর্যন্ত আপনাকে আদায় করতে হবে। পারবেন না? হ্যাঁ, সবাই কথা বলছেন না? মাফ করবেন না? মন নরম করে মাফ করে দেন। যদি এইরকমই হয়, দুই স্ত্রী, স্বামী স্ত্রী গন্ডগোল লাগছে, লাগে এই দুইজনই দুই দিকে হয়ে গেছে, চোর চিন্তা করলো আজকেই তো সুযোগ আছে, যেহেতু কেউ কারোর সাথে কথা বলা নিষেধ, চোর যে চুরি করতেছে আরাম, সব কিছু নিছে, ঘরেতে যা কিছু ছিল সব নিয়ে নিছে, কিন্তু শেষ সময় যখন খাবারের জিনিসে হাত দিতে, তখনই চিন্তা করলো, আরে এই খাবার তো নিয়ে গেলে তো রাত্রিবেলা কষ্ট হবে, তখন চিল্লা উঠছে, এই তো সবকিছু নিতে পারিস ঠিক আছে, কিন্তু আমাদের ওই খাবার গুলা নিস।
স্ত্রীর সাথে ঝগড়া করে স্ত্রী বলতেছেন তুমি মশারি টানাও, স্বামীও বলতেছে তুমি টানাও। চোর যখন সবকিছু নিয়ে যেতে হয়েছে, চিন্তা করলাম যাই আগে কথা বলবে তাই মশারি টানাবে, যাই আগে কথা বলবে তাই মশারি টানাবে। চোর সবকিছু নিয়ে গেছে, এবার যখন পাতিলে হাত দিছে খাবারগুলো নিয়ে যাবে, তাহলে তো না খায় থাকা লাগে। কেবল কড়াইতে পাতিলে হাত দিছে আর অমনি স্বামী বলছে সবকিছু নিয়ে যেতে পারিস, খাবারের জিনিসগুলো নিস না, কারণ সারা রাত কষ্ট করা লাগবে। স্ত্রী করতে মশারি টানা। স্ত্রী কি বলতেছে? মশারি টানা। কথা ছিল যে তাই আগে কথা বলবে তাই মশারি টানা। সেই রকম আমরা হবো নাকি? হ্যাঁ, শয়তানের ওয়াসওয়াসা আসবে, কিন্তু আমাদেরকে সেই জায়গা থেকে ফিরে আমাদেরকে আল্লাহ রসুলের হাদিস এবং কোরআনের অনুযায়ী আমাদের সাথে সাথে সবর ধারণ করতে হবে। কি করতে হবে? সবর ধারণ করতে হবে। মুসলমান ভাই আমার, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুসলমান ভাই ভালো করে মনোযোগ সহকারে শুনবেন। এবার বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আলীকে বলেন, আলী তাড়াতাড়ি তুমি বলো কি কারণে জামিলা কাঠুরিয়ার বউ জামিলা আগে জান্নাতে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা ফাতেমাকে ডাক দিয়ে বললেন, ফাতেমা রে, তাহলে শোনো, একদিন দুপুর বেলা ঘরের মধ্যে যখন আমি প্রবেশ করলাম, ঘরের মধ্যে প্রবেশ করার পরে ঘরের মধ্যে কোনো খাবার নাই, ওই ঘরের মধ্যে কোনো খাবারও ছিল না। আপনি ডাক দিয়ে বললেন, ও আমার প্রাণ স্বামী, ঘরের মধ্যে কোনো খাবার নাই, ঘরের মধ্যে তো কোনো খাবারও দেখতেছি না। এই যে আমার সন্তানগুলো, দুইটা সন্তানই ওই জায়গাতে না খেয়ে আছে, আমি আর সহ্য করতে পারি না, আমার সন্তানের জন্য কিছু খাবার নিয়ে আসেন। রান্নাটা হাতের মধ্যে দিয়া হযরত আলীকে ডাক দিয়ে বললেন, আলী এই রান্নাটা বাজারের মধ্যে গিয়া বিক্রি করার পরে এই রান্নার যা টাকা হবে পয়সা হবে এইটা দিয়ে খাবার নিয়ে আমার সন্তানের জন্য খাবার নিয়ে চলে আসেন। আলী এবার রান্নাটা ব্যাগের মধ্যে নিয়ে বাজারের মধ্যে চলে গেলেন। বাজারের মধ্যে যাওয়ার পরে রান্নাটা বিক্রি করবেন। কোন সময় চিন্তা করলেন বাজারের মধ্যে কার কাছে রান্নাটা আমি বিক্রি করব? নবীর মেয়ে ফাতেমার রান্না একজনের কাছে বিক্রি করব। সে যদি দেখে নবীর মেয়ে ফাতেমার এই রান্নাটা এই জায়গাতে বিক্রি করতে আসছি, বইয়ের জিনিস বিক্রি করে খাইতে আসছি, সাইডে আর যাব না, সামনের দিকে আগাইতেছি, সময় একবারে কম, বইয়ের জিনিস বিক্রি করতে আসছি, নবীজিও যদি এই কথা শুনে তাহলে মনটা খারাপ করবে। এই জন্য চিন্তা করলেন কি করা যায়। বাজারে একবার এই মাথায় আসে আর একবার ওই মাথার দিকে যায়। এবার সামনাসামনি আসার পরে কিছুক্ষণ পর্যন্ত যাওয়া আসা করলেন। এমন সময় একজন ব্যক্তি যুবক এসে ডাক দিয়ে বললেন, আলী ভাই, আপনি মনে হয় কিছু বিক্রি করবেন গো আলী ভাই, তবে ব্যাগের মধ্যে যা আছে ওইটা আমি কিনে নিতে চাই। আমি আপনাকে 6 দিরহাম দিতেছি, ওই 6 দিরহামের বিনিময়ে আপনার ব্যাগের জিনিসটা আমি কিনে নিলাম। আলী কিন্তু বলে নাই কি জিনিস বিক্রি করতে আসছেন। ওই যুবকটা কিন্তু দেখেও নাই কি জিনিস বিক্রি করতে আসছে, সঙ্গে সঙ্গে কিনে নিলেন রে ভাই। এবার বাজান ব্যাগের মধ্যে ঢুকায় নিয়ে যুবকটা চলে গেলেন 6 দিরহামের খাবার কেনার জন্য দোকানওয়ালার কাছে গেলেন। দোকানওয়ালার কাছে যাওয়ার পরে দোকানওয়ালাকে ডাক দিয়ে বলেন, ও দোকানওয়ালা, এই 6 দিরহামের যা খাবার হয় তুমি খাবারগুলো তাড়াতাড়ি প্যাকেট করে ফেলো। এবার খাবারগুলো প্যাকেট করা শুরু করে দিলেন।